বলছি, দেখা হবে ফের স্বাধীন এই আকাশটা শেখ মুজিবের। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, বাঙালি জাতির রাখাল রাজা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। আজ শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি 15ই আগস্টে ঘাতকের বুলেটে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি জাতির জনকের জ্যেষ্ঠপুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র রাসেল এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের সকলকে, যারা 1975 সালের 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে শাহাদাত বরণ করেছে। আজকে দুঃখের সাথে এবং শ্রদ্ধার সাথে তাদের সকলকে স্মরণ করছি। আসলে আমরা বাঙালি অকৃতজ্ঞ জাতি। অকৃতজ্ঞ জাতি না হলে যেই শেখ মুজিবুর রহমান, যে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, আমাদের পাকিস্তানের সেই শোষণের বেড়াজাল থেকে মুক্ত করেছিল, আমরা তাকেই বাঙালি হয়েও হত্যা করেছি। আমাদের হাত তার রক্তেই রঞ্জিত করেছি। বঙ্গবন্ধুকেই কেন এত ভয়? এক বঙ্গবন্ধুকেই কেন এত ভয়? আজকে জনমনে প্রশ্ন। আজকে 50 বছর পরে এসে বাঙালি তার জাতির পিতাকে স্মরণ করবে, শ্রদ্ধা জানাবে, সেই অধিকারটুকু পর্যন্ত বাঙালির কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। একজন রিক্সা চালক যে বঙ্গবন্ধুকে ভালোবেসে তার মাথার ঘাম পায়ে ফেলা অর্জিত পরিশ্রমের কষ্টের টাকা দিয়ে একটি ফুল কিনে গিয়েছিল ধানমন্ডি 32-এ, তাকে মারধর করে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যেই ধানমন্ডি 32, যেখান থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন বুনেছিলেন, যেখান থেকে এই বাংলা ও বাঙালির স্বাধীনতা অর্জিত হয়েছিল, যেই বাংলাদেশের নামের সাথে ধানমন্ডি 32 নাম্বার বাড়ি জড়িয়ে আছে, সেই 32 নাম্বার বাড়িটি তারা প্রথমে ভেঙে দিল, তারা আগুনে পুড়িয়ে দিল এবং দ্বিতীয় দফায় তারা 2 দিন 3 দিন ব্যাপী ধ্বংসযজ্ঞ চালিয়ে আবার বাড়িটিকে গুঁড়িয়ে দিল। তারা অস্তিত্বই রাখতে চায় না। কেন? কারণ প্রশ্ন একটাই, এবং এর উত্তর আপনাদের সকলের জানা। এই বঙ্গবন্ধুর কারণেই তাদের পূর্বপুরুষ পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়েছিল। এই বঙ্গবন্ধুর কারণেই তারা আজকে উর্দুতে কথা বলতে পারতেছে না। এই বঙ্গবন্ধুর কারণেই তাদের বাপদাদারা এক সময় পাকিস্তানের সাথে সম্পর্ক ছেদ করে বাংলাদেশে আসতে হয়েছিল। আজকে সেই জলা থেকেই, সেইখানের সেই পুরানি থেকেই আজকে এই ঘটনা ঘটানো হচ্ছে। বঙ্গবন্ধু কোনো দলের নয়, তিনি সমগ্র দেশের। আজকে দল মত নির্বিশেষে যাকে শ্রদ্ধার সাথে স্মরণ করার কথা, আজকে তার শাহাদাত বার্ষিকীতে সাধারণ মানুষকে শ্রদ্ধা জানাতে দেয়া হচ্ছে না। এমনকি ধানমন্ডি 32-কে কি পুলিশি পাহারা, সেনা পাহারা দিয়ে রাখা হচ্ছে আপনারা তা দেখেন। রাস্তা বন্ধ করে দেয়া। সর্বশেষ গতকালকে রাতের যে ঘটনা আমরা দেখেছি, বিএনপি মুখে মুখে বলে তাদের কিছু এজেন্ট আছে, তারা মনে করে আওয়ামী লীগ তো নির্বাচনে নাই, এখন বঙ্গবন্ধুর পক্ষে কথা বললে, আওয়ামী লীগের পক্ষে কথা বললে হয়তোবা আওয়ামী লীগের ভোট ব্যাংক তাদের হাতে পৌঁছাবে। তাদের কিছু কিছু নেতা এসে বঙ্গবন্ধুর জন্য কাঁদে, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলে, ধানমন্ডি 32 ভাঙ্গার পক্ষে কথা বলে। আবার তারা আজকে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে তাদেরই দলীয় নেতাকর্মী দ্বারা ধানমন্ডি 32 পাহারা দেওয়ায়, যাতে করে বাঙালি জাতি সেখানে তার পিতাকে
শ্রদ্ধা করতে না পারে, স্মরণ করতে না পারে, এগুলো সব আসলে বাঙালির কাছে এখন পরিষ্কার। বাঙালি হয়তোবা কোনো দিন বিশ্বাসই করতো না এই ঘটনা না হলে, 24-এর 5ই আগস্টের যদি এই ঘটনা না হতো, একটা জাতি হয়তো অবিশ্বাসই করত যে বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছে। একটা জাতি হয়তো অবিশ্বাসই করত যে এর পিছনে বিএনপি জামাতের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত ছিল। ইভেন গতকাল রাতে তারা পুরোপুরি প্রমাণ করেছে যে বঙ্গবন্ধু হত্যার সাথে বিএনপি সরাসরি জড়িত ছিল। তাই বঙ্গবন্ধুকে চিন্তা করতে হবে। ধানমন্ডি, বাঙালির প্রতিটি ঘরই ধানমন্ডি 32। বঙ্গবন্ধুকে কোনো দিন মুছে ফেলা যায় না। বাংলা ও বাঙালি যতদিন আছে, বঙ্গবন্ধু থাকবে আমাদের হৃদয়ে, বাঙালির হৃদয়ে। তাকে কেউ মুছে ফেলতে পারবে না। শুধুমাত্র দেহাবশেষ ধ্বংস করেই, বাড়িঘর ধ্বংস করেই কাউকে ধ্বংস করে দেয়া যায় না। বাঙালি শ্রদ্ধার সাথে শ্রদ্ধা চিত্তে স্মরণ করছে সেই বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সকলে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া করবেন এবং তার জন্য সকলে নিজ নিজ ঘরে মিলাদে নামাজে মোনাজাতে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন এবং তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, তাকে এবং তার পরিবারের সকলকে আল্লাহ জান্নাতবাসী করুন। আমিন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।